তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ৩০০ ফিটে আয়োজন করা হয়েছে সংবর্ধনার। এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসমাগমের দিক থেকে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। মাহিলা, দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরছেন, নেতাকর্মীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন একটু বলবেন, আর নিরাপত্তা ব্যবস্থার কথাও একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন, এই ৩০০ ফিট এলাকায় আসলে বেলা বাড়ার সাথে সাথে এখন কিন্তু বেশ উৎসব মুখর একটি অবস্থা দেখা যাচ্ছে। এখানে মাইক সাউন্ড দিয়ে আসলে গান বাজানো এবং নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে উজ্জীবিত করার একটি চেষ্টা চলছে। এখানে আসলে একটু আগে এখানে কথা বলেছেন দলটির সিনিয়র নেতা মির্জা আব্বাস। তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে বিগত দিনের যত রেকর্ড রয়েছে সব রেকর্ড আসলে ভেঙে যেতে পারে এই প্রত্যাবর্তনের মাধ্যমে। এবং তারেক রহমানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে আসলে মির্জা আব্বাস বলেছেন যে এটি আসলে সরকারের পক্ষ থেকেই সরকার এটি দায়িত্ব নিয়েছে এবং সরকার সেটি সঠিকভাবে হয়তো বা তারেক রহমানের এই নিরাপত্তার ক্ষেত্রে দলকে সাহায্য করবে এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন। এর আগে দল থেকে সিনিয়র যুব মহাসচিব হুমায়ুন কবির এসেছিলেন এবং তিনি কিন্তু বলেছেন যে তারেক রহমানকে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থাটি করা হয়েছে এবং পাশাপাশি দলের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সিআইএসএফ এর প্রটোকল আমরা দেখতে পাচ্ছি মঞ্চকে কেন্দ্র করে, এবং পুলিশের এখানে বেশ তদারকি দেখা যাচ্ছে। পুলিশরা আসলে আশপাশ জায়গাটি বেশ ভালোভাবে ঘিরে রেখেছেন এবং দলের নেতাকর্মীদের পাশাপাশি এই এলাকার যেই সাধারণ মানুষ তাদেরকে উজ্জীবিত করার জন্য এখন ইতিমধ্যেই গান বাজানো যে একটি রেওয়াজ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সবাইকে আসলে উজ্জীবিত করার একটি বেশ বিস্তর প্রস্তুতি রয়েছে। এই প্রস্তুতির মাধ্যমে আসলে বোঝা যায় যে আর কয়েক ঘন্টা পর তারেক রহমান দেশে মাটিতে পা রাখার পরই হয়তো বা নেতাকর্মীদের এই পুরো এলাকাটি ভরে যাবে এবং লোকারণ্য হয়ে যাবে, এমনটাই আসলে আশা ব্যক্ত করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানিয়েছেন আসলে এই ৩০০ ফিট এলাকা থেকে এটি হচ্ছে এখনকার মতো পরিস্থিতি। মাহিলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাহিলা আমাদেরকে জানাচ্ছিলেন যে সংবর্ধনা স্থল ৩০০ ফিট, সেখানে আসলে নেতাকর্মীদের উৎসব মুখর যে চিত্র, উৎসব মুখর হওয়ার যে চিত্র, সেই চিত্র আমাদেরকে দেখাচ্ছিলেন এবং একই সাথে নিরাপত্তা ব্যবস্থার আপডেটও জানাচ্ছিলেন।